হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো। এই দেখো না, এখন ঘুম থেকে উঠলাম। আমার শাশুড়ি মা উঠোন ঝাড় দিয়েছিল আর আমি লেপে নিচ্ছি। তো চলো আজকের ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওদিকে দেখো ছাগল ছেড়ে দিয়েছে আমার শ্বশুরমশাই। সকাল সকাল আজ কদিন ধরে দেখছি ছাগল ছেড়ে দিচ্ছে, কারণ মাঠের থেকে শামা ঘাস নিয়ে আসে। ধানের মধ্যে যে ঘাসগুলো হয় না, একদম পুরো ধান গাছের মতনই দেখতে। তো উনি নিয়ে এসে উনি কেটে উনি দেয়, তো আর ছাগলও ছেড়ে দেয় ওই ফাঁকেই। তো তার জন্য ছাগল টাগল আর কদিন ধরে বের করছি না, উনিই বের করছে। তো এদিকে দেখো কলপাড়ে এক গাদা থালা বাসন হয়ে গেছে, এখনও রান্নাঘরে রয়েছে। চলো সেই থালা বাসনগুলো নিয়ে আসবো, আর আমি এখন থালা বাসন কটা মেজে নেব, তারপরে বাদ বাকি কাজগুলো করব। আজকে না সকালে হালকা হালকা ঠান্ডা পড়েছে, তার জন্য আমি চাদরটা গায়ে দিয়েছি। আমার নিজের দোষেই চ্যানেলটাকে আমি বসিয়ে ফেলবো, কারণ রোজ রোজ ভিডিও দেওয়া হচ্ছে না। যারা আমার অপেক্ষায় থাকো তোমরা ভিডিও দেখার জন্য, তারাও ভিডিও দেখতে পারছো না। বলছি তো আমার নিজের দোষেই চ্যানেলটা পুরো নষ্ট হয়ে যাবে। এত দূর নিয়ে এসেছি চ্যানেলটাকে, সেই জিরো থেকে এত অবধি নিয়ে আসলাম, কিন্তু তারপরে এখন আর কোনো মনই নেই ভিডিও করার প্রতি। কেন জানি না, সত্যিই ভালো লাগছে না। মাঝে মধ্যে মনে হয় ভিডিও দেবো, আবার মাঝে মধ্যে মনে হয় না থাক, দেবো না। কেন যে এরকম হলো ভগবানই জানে। যারা ইউটিউবে ভিডিও বানাও, যাদের চ্যানেল আছে, তারাই একমাত্র জানো একটা চ্যানেলকে গড়ে তুলতে কতটা কষ্ট হয়। একটা ছোট বাচ্চা যেভাবে মানুষ করে, একটা চ্যানেলও ঠিক সেইভাবেই বড় করতে হয়, তাই না? কলের পাড়ে এক গাদা থালা বাসন রয়েছে, শুধু আমার থালা বাসন না, আমার শাশুড়ি মারও রয়েছে। তো ওনারগুলো মেজে দেবো। তো চলো মেজে নিই, তারপরে কথা হবে। এদিকে আমার থালা বাসন কটা মাজা হয়ে গেছে, আর আমি তার আগেই কিন্তু রান্নাঘরটা লেপে নিয়েছিলাম। যখন আমি উঠোনে লেপছিলাম না, সেই সুযোগে রান্নাঘরটা লেপে নিয়েছি। দিয়ে বাসি নাইটি খুলে এসেছি, চেঞ্জ করে এসেছি। খুলে এসে এখন মাথাটাকে ভাবছি আঁচড়াবো। এই ফেসবুকে ইনস্টাগ্রামে রিলস বানানোর কারণে আমার চুলের দফা রফা পুরো একদম শেষ হয়ে যাচ্ছে, কারণ মাথা শ্যাম্পু করা অবস্থাতেই থাকে, তেল দেওয়া হয় না। তো দেখো রাত্রেবেলায় চুল বিনুনি করে বাঁধা হয় না, চুল পুরো জট হয়ে গেছে, এখন চুল ছাড়ছেই না আমার। তো চলো চুলটাকে এখন ক্লিপটা খুলে নিয়ে এখন সুন্দর করে মাথাটাকে আমি আঁচড়ে নিই। অবশ্য চুলের আগাগুলো নষ্ট হয়ে গিয়েছে, চুলটা কাটতে হবে একটু একটু করে। ভেবেছিলাম চুল স্ট্রেট করাবো, তোমাদেরকে বলেছিলাম, কিন্তু সেটাও আর করাবো না। চুল স্ট্রেট করাবো একটা শখ ছিল, ইচ্ছা ছিল, সেটাও আর করাবো না, কারণ চুল স্ট্রেট করতে অনেকটাই টাকা খরচা হবে। তারপরে আগে পিছে চুলের যত্ন নিতে হবে। চুল স্ট্রেট করার পরেও আমি শুনেছি পার্লারে গিয়ে স্পা করে আসতে হয়, তারপরে এটা ওটা অনেক কিছু করতে হয়, চুলের যত্ন নিতে হয়। আর আমরা চাষি বাড়ির মানুষ, তো আমরা গ্রামে থাকি, আমাদের পক্ষে এত কিছু সম্ভব না। তাই ভাবছি থাকবে, আর চুল স্ট্রেটমেন্ট করাবো না। আর চুল স্ট্রেট করালে চুল উঠে গেছে তো আমার মাথায়, একদম পুরো পাতলা হয়ে গেছে চুল। আরও চুল স্ট্রেট করালে চুলটা আরও পাতলা লাগবে। তো চলো বিছানাটা অরিত্রীর পাপাই কোনো রকম করে গুছিয়েছে, আমি আর বিছানা গুছাইনি। তো রাত্রেবেলায় কেক নিয়ে এসেছিলো ওর বাবা, ওকে কেকটা দিলাম, অরিত্রী খাবে বিছানায় বসে বসে, আর আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নেবো। বিছানা গুছিয়েছে কিন্তু ঘর এখনও ঝাড় দেওয়া হয়নি। তো চলো ঘরটা ঝাড়ু দিয়ে নিই। আমাদের একটা ঘরে মানুষ বেশি হয়ে গেছে, মানুষ তো বেশি হয়েই গেছে, আবার জামা কাপড় চোপড়ও বেশি হয়ে গেছে। যতই জামা কাপড় ভাঁজ করে রাখি না কেন, ততই মনে হয় কি মানে আরও বেশি হয়, আরও বেশি হয়। অনেক দিন পর পর ভিডিওতে ভয়েস দিত, কি বলবো কি না বলবো বুঝে পায় না, জানো তো। আর এদিকে দেখো আমিও ঘর ঝাড় দিচ্ছি, আমার বর আমাকে হাসাচ্ছে, সামনে ওখানে দাঁড়িয়ে রয়েছে। তো একটু হলো হাসাহাসি, কথা কাটাকাটি, অনেক কিছুই হলো। আর এখন চলো ওর বাবাকে বললাম যে বাবুর জন্য দুধটা গুলাতে, ঠান্ডা হতে একটু সময় লাগবে, তো তুমি গুলাও, আমি বাবুকে একটু চোখ মুখটা মুছিয়ে দিই। তো ওই যে দুধটাকে গুলাচ্ছে, দুধ তো না, এখন স্যারালাক্স খাওয়াই বাবুকে, স্যারালাক্স খাওয়াই, চাল ডালের গুঁড়ো খাওয়াই, তো 2-1টা করে ভাত খাওয়াই, এগুলোই খাওয়াই। যেহেতু 10 মাস হয়ে গেছে, বাবুর 10 মাস প্রায় পার হতে চললো। 10 মাস পার হয়নি, এই তো আর মাত্র কয়েকটা দিন, তারপরে 10 মাস বাবুর পার হয়ে যাবে। আমার বাবুর না সামনে নিচের দিকে 2টো দাঁত উঠছে ছোট ছোট। আর আমি শুনেছি বাচ্চাদের নাকি দাঁত উঠলে শরীর খারাপ করে। আমি ঠিক কতটা সত্যি কতটা মিথ্যা আমার ঠিক অতটা জানা নেই, কিন্তু শুনেছি দাঁত উঠলে 2-1টা কথা ফুটলে মুখে
তখন নাকি বাচ্চাদের শরীর খারাপ করে। আদৌ কি সত্যি কথা এটা? আজকে হচ্ছে শনিবার, আর শনিবার দিন ভিডিওটার এই যে ভয়েস দিচ্ছি, এডিটিং করছি। আমাদের এখানে আজকে শীতলা পুজো হচ্ছে। আমি সেই ভোরবেলা 4:30টার সময় উঠে আমি রান্না করে নিয়েছি। আর সারাদিন আমার রান্না করা নেই, তাই আজকে ভাবলাম দুপুরবেলাটা টাইম কাটছে না, আর বাইরে মেঘলা ওয়েদার, বৃষ্টি পড়ছে, হালকা হালকা ঝোড়ো ঝোড়ো হাওয়া হচ্ছে, তো ভালো লাগছে না বাইরে বেরোতে। তো এই ছোটো বাচ্চা নিয়ে ভাবছি কি ঝোড়ো হাওয়া হচ্ছে, বৃষ্টি পড়ছে, এর মধ্যে আর বাইরে বেরোবো না। তো আমি ঘরে রয়েছি আর ভাবছি কি তাহলে ভয়েসটা দিয়ে দিই, তাহলে আজকে ভিডিওটা আমার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবো। তাই এই দেখো তোমাদের কথা ভেবে ভিডিওটা আমি এডিট করতে বসেছি। আর অনেকগুলো কাচাকুচি করার আছে, বাবুর কাঁথা টাথা, জামা টামা অনেক কিছুই আছে। তো চলো সেগুলোকে এখন একে একে জল কাচা করে ধুয়ে দেবো। আর জানো তো আমাদের এখানে বলে না, আমি শুনেছি শীতলা পুজো হলে নাকি সারাদিন যতক্ষণ না পুজো হয় ততক্ষণ না বাড়িতে আগুন জ্বালাতে নেই। তার জন্য আমরা সবাই, আমার শাশুড়ি মা, আমি, আমার কাকি শাশুড়ি মা, জেঠি শাশুড়ি মা, সবাই আমরা ভোরবেলা ঘুম থেকে উঠে আমরা রান্না করে নিয়েছি, আগুন জ্বালিয়ে নিয়েছি। আর সারাদিন আর আগুন জ্বালাবো না, আবার যখন পুজো হয়ে যাবে, সূর্য যখন ডুবে যাবে, তখন আবার আগুন জ্বালাবো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জামা কাপড়গুলো জল কাচা করে ধোয়া হয়ে গেছে। সার্ফ দিয়ে আজকে কাচিনি, আজকে শুধুমাত্র জল দিয়ে ধুয়ে দিয়েছি। তো চলো এখন মেলে দিই আমি। এই যে এই দড়িটাই আছে শুধুমাত্র, ওইদিকে যে একটা দড়ি ছিল না, সেদিনকে আমি জামা কাপড় মেলতে গিয়ে ওই দড়িটা ছিঁড়ে ফেলেছি, মানে ছিঁড়ে গেছে আর কি। তার জন্য এটাতেই মেলতে হবে, কিছু করার নেই। কালকে রাত্রে অরিত্রীর পাপা এই কেকগুলো নিয়ে এসেছিলো 10 টাকা করে। এই যে এই কেকটা 10 টাকা দাম হবে, কিন্তু পেটের এক কোনাও ভরবে না। তো এই দেখো অরিত্রীটা খেয়ে নিয়েছে, আমি এই যে এই কেকটা খেতে বসেছি। তো অরিত্রী এলো, আমি বললাম যে খাবি, বললো কি না, ওর এখন অন্য কিছুর খিদে পেয়েছে। তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসেছি এই যে রান্নাঘরে। আর রান্নাঘরে আজকে দেখো অনেক কিছু বাজার নিয়ে এসছে। শাক নিয়ে এসছে, লাল শাক আমার মেয়ের খুব পছন্দের খাবার। মাছ নিয়ে এসছে, তারপরে দেখো উচ্ছে নিয়ে এসছে, টমেটো নিয়ে এসছে, আলু নিয়ে এসছে, আর মাছ নিয়ে এসছে। এগুলো কী মাছ বলো তো, পোনা মাছ নিয়ে এসছে, জ্যান্ত মাছ। তো চলো লাল শাকটা ভাজা করব, লাল শাকটা বাছতে হবে। আর আমার মেয়ের ফেভারিট হচ্ছে লাল শাক খেতেও খুব ভালোবাসে। কিন্তু লাল শাক যে রান্না করব, বাদাম আনেনি। অরিত্রীর বাবাকে আবারও আমি বাজারে পাঠালাম যে যাও বাদাম নিয়ে আসো। লাল শাক একটু বাদাম দিয়ে না রান্না করলে না অতটা ভালো লাগে না, তাই আমি ওকে আবারও বাদাম আনতে পাঠিয়েছি। তো চলো মাছটা ধুয়ে এখন নুন হলুদ মাখিয়ে মাছটা এক উনুনে ভেজে নেব। আর আমি শাকটা এখন বেছে ফেলি তাড়াতাড়ি করে। আর ভাতের ভেতরে শুধু মাছের ঝোল করলে তো হবে না, মাছের ঝোল করব, লাল শাক ভাজা করব। আর এই যে ভাত তরকারি যদি হয়ে সময় না হয়, তাহলে এই যে আলু আর উচ্ছে সেদ্ধ দিলাম, ওর বাবা খেয়ে কাজে চলে যেতে পারবে। তার জন্য কিন্তু আমার আলু আর উচ্ছেটা সেদ্ধ দিই। আমি প্রতিদিন তরকারি করি, তরকারির সাথে কিন্তু সেদ্ধ দিই, জানো তো। কারণ কখন ওর কাছে ফোন আসে যে এখনই কাজে যেতে হবে, তার জন্য ফোন আসলেই তো কাজে চলে যেতে হবে, আর না খেয়ে তো কাজে যাওয়া মানে কাজে পাঠানো যায় না, তাই না। তাই তার জন্য আমি ভাতে সেদ্ধও দিই, আবার তরকারিও রান্না করি। এখন হচ্ছে পটলের সিজন, পটলটা খুব পাওয়া যাবে। তো এই দেখো পটল আলু দিয়ে মাছের ঝোল করছে। টমেটো ছিল, টমেটো কেটে দিয়েছি, পটল আলু আর একটা বেগুন ঝুড়িতে শুকাচ্ছিল। বেগুনটা অনেক দিন, মানে 2-3 দিন হয়ে গেল বেগুনটা। তো ভাবলাম বেগুনটাও একটু দিয়ে দিই। শুধু পটল আলুর তরকারি যদি করি তাহলে তরকারিটা না ট্যাল করবে, মানে পাতলা হবে ঝোলটা খুব, তার জন্য আমি বেগুনটা কেটে দিয়ে দিয়েছি। এই দেখো তরকারিটা আমি 2 সম্বারা দেবো। প্রথমে তেল দিয়ে সবজিটা ভেজে আমি জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি তরকারিটা। এখন আমি সম্বারাটা দিয়েছি কড়াইতে, এখন আমি তরকারিটা ঢেলে দিচ্ছি। তারপরে মাছটা দিয়ে দেবো। মাছটা তোমরা আগেও চাইলে দিয়ে দিতে পারো, কিন্তু আমি মাছটা এখনই দিচ্ছি। তো আমার লাল শাকগুলো কাটা একদম পুরো রেডি। তো চলো মাছের ঝোলটা নামিয়ে লাল শাকটা বসিয়ে দেবো।
অরিত্রী বলছিল মা আমার জন্য মাছ ভাজা রাখতে, তো ওর জন্য 1 পিস মাছ ভাজা রেখে দিলাম আমি। আর মাছ ভাজা দিয়ে লাল শাকটা হোক, লাল শাকটা হলে পরে ওকে ভাত দেবো, খেয়ে ও স্কুলে যাবে। তো এই যখন আমার তরকারি হয়ে গেছে, তরকারিটাকে নামিয়ে নিলাম। আর আমার না খুব খিদেও লেগে গেছে, ভাবছি কখন হবে কখন খাবো। আর লাল শাকটা ভাজতে কড়াইয়ে তেল দিয়েছিলাম, তেলের উপরে 5 ফোড়ন দিয়েছি। 5 ফোড়ন দেওয়ার পর পেঁয়াজ কাঁচা লঙ্কা যে চেরা ছিল সেটাকে দিয়েছি, দেওয়ার পরে লাল শাকটা ঢেলে দিয়েছি আর লবণ দিয়ে এখন আমি নাড়াচাড়া করছি। তারপরে আর একটুখানি পরে আমি বাদামগুলো দিয়ে দেবো, আর নামানোর আগ দিয়ে আমি অল্প একটুখানি চিনি দেবো। তো এই যে বন্ধুরা দেখো, এখানে হচ্ছে লাল শাক আমার হয়ে গেছে, একদম পুরো রেডি। দেখেই মনে হচ্ছে খাই, অনেকদিন লাল শাক খাওয়া হয় না তো, তাই ওরকম মনে হচ্ছে। আর এখানে মাছের ঝোল। তো আমার মেয়ে বসে গিয়েছে খেতে, ওর স্কুলের টাইম হয়ে গেছে, স্নান করা হয়ে গেছে, ও খেয়েটে এখন যাবে স্কুলে। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কেমন লাগলো কমেন্ট করে জানাও। আর যারা নতুন আছে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।